নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু গাইন। পাকিস্তানের বর্বরচিত আক্রমণে 3 উদীয়মান আফগান ক্রিকেটারের মৃত্যু হলো। এরা হলেন কবির হারুন এবং সিফকাতুল্লাহ। এই আফগান ক্রিকেটারের মৃত্যুতে সারা বিশ্বের প্রতিটি ক্রিকেট বোর্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করছে। 3 আফগান ক্রিকেটার কিল্ড ইন পাক এয়ার স্ট্রাইক, ক্রিকেট বোর্ড উইথড্র ফ্রম টেস্ট সিরিজ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড on Saturday claimed that 3 domestic cricketers were killed in Pakistan air strike in Patika. তো এই 3 উদীয়মান ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তান বোর্ড তাদের নাম তুলে নিল ত্রিদেশীয় সিরিজ থেকে এবং সারা পৃথিবীর বিভিন্ন ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই তরুণ উদীয়মান ক্রিকেট প্লেয়ারদের কেন মৃত্যু হলো এবং বিভিন্ন পত্রপত্রিকায় এই নিয়ে আর্টিকেল প্রকাশ পেয়েছে এবং পাকিস্তান এই ক্রিকেটারদের মৃত্যুকে বিরাট বড় করে দেখানো হচ্ছে, এর জন্য ভারতকেই দায়ী করেছে। তো একবার ভাবুন তো, যে আফগানিস্তানে ক্রিকেটাররা মারা যাচ্ছে তার জন্য পাকিস্তান ভারতকেই দায়ী করছে। এর মতন ঘৃণ্য মানের কাজ আর বোধহয় দ্বিতীয়টা নেই। পাকিস্তান সেনা তো কোনোদিনই দায়িত্বশীল ছিল না এবং আজও নয়, তার প্রমাণ আমরা পাচ্ছি এই ক্রিকেটারদের মৃত্যুতে। এবং এই ক্রিকেটারের মৃত্যুতে যেন সারা আফগানবাসী আজ রাস্তায় নেমে এসছে এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এর পরেও আসিফ মুনিরের লজ্জা হয় না। তিনি এই ক্রিকেটারদের মৃত্যুর পরেও আফগানদের হুঁশিয়ারি দিয়েছে এবং সেই সঙ্গে ভারতকেও হুঁশিয়ারি দিয়েছে যে আবার যদি কোনো হামলা হয় তার জন্য ভারতই দায়ী থাকবে। তো আসিফ মুনির যে জাল বিছিয়েছিল আজ ভারতের জন্য, সেই জালে আজ নিজেই ধরা পড়েছেন এবং বারবার তালিবানের কাছ থেকে পাকিস্তান এখন আঘাত পেতে থাকবে এবং সেই আঘাতের আঁচ এসে পড়বে পুরো পাকিস্তানে। এবং পাকিস্তান আফগান সীমান্ত যে আজ এত উত্তপ্ত হয়ে রয়েছে তার জন্য পাকিস্তানি দায়ী। এই ক্রিকেটারদের মৃত্যুতে আইসিসি পর্যন্ত আজ প্রতিবাদ জানিয়েছে এবং আইসিসির প্রতিবাদকে পাকিস্তান খুব একটা ভালোভাবে নেয়নি। বিসিসিআই তো আগেই প্রতিবাদ জানিয়েছিল এবং সারা বিশ্বের প্রতিবাদে আজ পাকিস্তানের মাথা আরেকবার মাটিতে হেট হয়ে গেল এবং এ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে এরকম ঘৃণ্যতম কাজ যেন আর কখনো তারা না করে।